This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর রাখবো বাংলাদেশের খবরে। ছাত্র সংঘর্ষে ফের উত্তপ্ত বাংলাদেশের রাজধানী। দুই কলেজের সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা, জখম বেশ কয়েকজন। সংঘর্ষ থামাতে ছোঁড়া হলো কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড। দেখলে স্বাস্থ্যকেন্দ্র না ভুতুরে বাড়ি বোঝা মুশকিল। গুদাম ঘরে পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসা পরিষেবার একাধিক সরঞ্জাম। রাজারহাটের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্রের দশাটা দেখুন একবার। যখন কোনো বড় অফিসার আসে তখন হসপিটালটা পরিষ্কার হয়, নাহলে পিছনে জঙ্গল মঙ্গল সব হয়ে থাকে, পরিষেবা পাওয়া যায় না। আপনারা দেখছেন, দেখুন সমস্ত সব ভেঙে চুরে পড়ে আছে। রাজারহাটের চাঁদপুর পঞ্চায়েতের চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বহু সরঞ্জাম। 8 বিঘা জমির ওপর এই হাসপাতাল, সেখানে একমাত্র চিকিৎসক। তিনি সপ্তাহে 2 থেকে 3 দিন আসেন। ডাক্তার অ্যাকচুয়ালি নেই ব্যাপারটা না, ডাক্তারের হচ্ছে ক্যাম্প থাকে বাইরে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ক্যাম্পের জন্য ওনার অর্ডার থাকে একদম গভর্নমেন্ট থেকে, সেই ক্যাম্পে মাঝে মাঝে যেতে হয়। তখন পেয়েছে তো আমাদের সিএইচও হিসেবে নার্স ম্যাডাম পোস্টিং আছেন, ঠিক আছে, আমি আছি, আমাদের দুজনে তখন দায়িত্ব পড়ে যে এইগুলো সামলানো। একটু চাঁদপুর সুস্বাস্থ্য কেন্দ্রের অবস্থাটা দেখাবো। এটা হচ্ছে ফার্মাসিস্টদের থাকার ঘর এবং সেইখানে চলছে খুদে খুদে পড়ুয়াদের, অর্থাৎ আইসিডিএস অঙ্গনবাড়ি শিক্ষা কেন্দ্র, এবং সেই ডাক্তারদের রেস্টরুম। সেই রেস্টরুমের অবস্থা প্রায় জীর্ণপ্রায় অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আগাছা। রেস্টরুমের পেছনে একটু দেখাবার চেষ্টা করব, যেগুলো মেয়াদ রয়েছে সেই সমস্ত ঔষধ কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। রাজারহাট রেগজয়নি হসপিটালের পরে এই চাঁদপুর উপস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে বহু ঐতিহ্যবাহী। এখানে ডক্টর কাঞ্জিলাল যখন থাকতেন তখন আপনি ভাবতে পারবেন না এখানে মেলা বসতো। এখানে মেলা বসতো, কয়েক হাজার পেশেন্ট থাকতো, পেশেন্টের বাড়ির লোক থাকতো। বাট এই মুহূর্তে যে সিচুয়েশান আমাদের এই চাঁদপুর উপস্বাস্থ্য কেন্দ্রে হয়েছে, মানে ওনারা রুগীকে টাচ করেন না, দেখেন না। স্বাস্থ্যকেন্দ্রের গুদাম ঘরে প্যাকিং করা অবস্থায় পড়ে রয়েছে বেড থেকে চিকিৎসার সরঞ্জাম। স্বাস্থ্যকেন্দ্রের চত্বরে ঘুরে বেড়ায় গরু ছাগল। রাত হলেই হাসপাতাল চত্বরে শুরু হয় দুষ্কৃতীদের আনাগোনা। চিকিৎসা না পেয়ে ক্ষোভ স্থানীয় মানুষের। দীর্ঘ কত বছর ধরে নিচে মানে উপর দিয়ে জল পড়ছে, তাও কেউ সারায় না। ম্যাডাম 1 ঘন্টার জন্য আসে, এসে চলে যায়, রুগী বাড়ি চলে যায়। 2টো বাজলে কেউ থাকে না, হসপিটালটা পুরো একদম শ্মশানে পরিণত হয়েছে। তখন যেটা চেয়েছেন আমি দিয়েছি। সবাই আমার কাছেও কমপ্লেন দেয় যে উনি পরিষেবাটা ভালো করে দিচ্ছেন। আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে যাতে মানুষের জন্য সমাধান কিছু করা যায়, সেটা আশু ব্যবস্থা নিশ্চয়ই না। রাজারহাটের শিকারপুর, ঝালিগাছি, কাশীনাথপুর, বাগু, দক্ষিণ 24 পরগনার ভোজেরহাট, ভাঙড় সহ বিভিন্ন এলাকায় প্রায় 2 লক্ষ মানুষের একসময় ভরসা ছিল চাঁদপুর স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় মানুষের আবেদন স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে নজর দিক প্রশাসন। রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। রাজারহাটের ছবি দেখালাম, এবার পুরুলিয়ার ছবি দেখাই। দেখে বোঝার উপায় নেই যে হাসপাতালের মধ্যে জঙ্গল, নাকি জঙ্গলের মধ্যে হাসপাতাল। আগে ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 27 লক্ষ টাকা ব্যয় সেটা হয়েছে নব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এত টাকা খরচ করার পরেও পরিষেবার বালাই নেই। পুরুলিয়ার জয়পুর ব্লকের নব প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা দেখলেও আটকে উঠতে হয়। অনেক কিছুই আছে, আবার সেগুলো থেকেও না থাকার মতোই। নিয়মিত আসেন না চিকিৎসকও। বিদ্যুৎ না থাকলে নার্সকে মোবাইল জেলে রোগীর স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। এলাকাবাসীর দাবি 2011-র পর থেকেই হাসপাতালের দশা ততই বছর। এই হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় 30টি গ্রামের মানুষ। হাসপাতালের এই ক্রম অবনতির জন্য হতাশ এলাকাবাসী। 12টা-1টার সময় একজন ডাক্তার আসে, 1-1.5 ঘন্টা থাকে, 1-1.5 ঘন্টা পরে চলে যায়। সেটা ডেলি নেই। মানে এখানে যদি কোনো গর্ভবতী প্রসূতি হইতে চাই তো এখানে আমাদের কোনো ব্যবস্থা নাই। ডাক্তার আজকে আসেননি, কেন আসেনি তা তো বলতে পারবো না। তবে আসেন তো আজকে অ্যাবসেন্ট আছেন। হসপিটাল তো ভালো হয়তো সবার। এখান থেকে জয়পুর যেতে হয়, এখান থেকে 18-19 কিলোমিটার জয়পুর। এখানে পেশেন্ট যদি জয়পুর যায় তো মরেও যেতে পারে। এটা সদিচ্ছারই অভাব একটা। আর বলুন নতুন নতুন সবই বিল্ডিং দেখলেন, আর আপনার বাউন্ডারিটাও সব নতুন, পুনরায় আবার নতুন করে হয়েছে। কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই। ডাক্তার একজন আছে, সেই ডাক্তারও ধরুন সপ্তাহে 2 দিন 3 দিন কোনোদিন আসেও না।
বাঁকুড়ার ইন্দুপুর ব্লকের গুন্নাথ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একসময় বেশ নামডাক ছিল। আশেপাশের 10 থেকে 12টি গ্রামের মানুষের চিকিৎসার ভরসা হাসপাতাল আজ যেন ধ্বংসস্তূপ। কোনো চিকিৎসক নেই। মাঝে মধ্যে এক স্বাস্থ্যকর্মী আউটডোর খোলেন, কিন্তু তাতে কি ন্যূনতম চিকিৎসা পেতেও ছুটতে হয় 12 কিলোমিটার দূরে অন্য হাসপাতালে। এখানে যে চিকিৎসা হয় আগে যেটা হয়েছে তার থেকেও এখন সেরকম চিকিৎসা নাই। এখন যেতে হয় যে বললাম তো বাংলা বাঁকুড়া। এর মাথা ব্যথা, হাত ব্যথা, জ্বর, কাশি, তার বেশি চিকিৎসা হয় না এখানে। সরকারি ভবন, অথচ কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থাই নেই। হাসপাতাল কর্মীদের জন্য তৈরি লাগোয়া কোয়ার্টার এখন গরুর গোয়াল, কোনোটিকে আবার ফসলের গুদাম হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা। পরিত্যক্ত হাসপাতাল এখন সমাজ বিরোধীদের মদ্যপানের নিরাপদ ঠিকানা। ছেলেরা আসে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে। চিকিৎসক না থাকাই যে মূল সমস্যা তা স্বীকার করছে প্রশাসন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য ভবনে এগুলো সব লিখিত জানানোও আছে। বাঁকুড়া গুন্নাথ থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। জঙ্গির হাতে ভিআইপির অপহরণ, উদ্ধার কাজে সেনা, নৌসেনা, এনএসজির মহড়া। ভিক্টোরিয়া মেমোরিয়ালের রুদ্ধশ্বাস অভিযানের মহড়া হলো আজ। মুম্বাই তাজ হামলার সময় দেখা গিয়েছিল কিভাবে গোটা মুম্বাই তাজকে দখল করে নিয়েছিল জঙ্গিরা। তারপর থেকেই রীতিমতো এই ধরনের সৌধ হোক বা ঐতিহাসিক প্রতিষ্ঠান, সেগুলোকে রক্ষা করতে বদ্ধপরিকর ভারতীয় সেনা এবং ভারতীয় নৌবাহিনী থেকে ভারতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত সবকটি निरापत्तामूलक संस्था। सी विजिल एक्सरसाइज का टेक्निकल फेज चल रहा है, जैसे आप सब लोगों को मालूम है। ड्यूरिंग सी विजिल एक्सरसाइज टेक्निकल फेज रेड फोर्स के कुछ लोग विक्टोरिया मेमोरियल में आ गए थे। उन्होंने एक वीआईपी को होस्टेज किया था। खबर मिलते ही तुरंत इंडियन नेवी ने कोऑर्डिनेशन के साथ CISF QRT और इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और 3 घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वीआईपी को रिहा करवा दिया। মূলত সি ভিজিল নামে এই মহড়ায় তুলে ধরা হচ্ছে কিভাবে জঙ্গি যদি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে অ্যাটাক করে বা হোস্টেজ করে রাখে, তাহলে ভারতীয় সেনা, ভারতের নেভি বা এনএসজি কমান্ডোরা কিভাবে উদ্ধার করবে। আর সেই উদ্ধার পর্বই করে দেখালো ভারতীয় জওয়ানরা এবং এনএসজি কমান্ডোরা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা।